আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আল্লাহর নামে কিংবা গায়রুল্লাহর নামে শপথ করা সম্পর্কে। আমাদের দেশে অহরহ বা যে কোনো মানুষই দেখা যায় কোনো কিছু বলতে গিয়ে আমরা কথাটাকে তাকিদযুক্ত করতে, কথাটাকে গুরুত্ব আরোপ করতে কসম করে থাকি। এ সম্পর্কে ইসলাম কি বলে? কসম সাধারণত আমরা ভবিষ্যৎ কোনো ঘটিতব্য বা ভবিষ্যতে ঘটবে এমন কাজের জন্য করে থাকি। তো এই কাজটা এক ধরনের ওয়াদা। যেমন আপনি কাউকে বললেন, তোমার সাথে আমি আগামীকাল দেখা করব। তো এই কাজটা হলো একটা ওয়াদা যে আপনি তার সাথে আগামীকাল দেখা করবেন। একে তো এই কাজটা যদি আপনি না করেন, তার সাথে আগামীকাল দেখা না করেন, অথবা কেউ আপনার কাছ থেকে টাকা পায়, আপনি তাকে বললেন, ভাই তোমার টাকাটা আমি আগামীকাল পরিশোধ করে দেব, তাহলে এটাও তো এক ধরনের ওয়াদা যে আপনি তার সাথে ওয়াদা করলেন। এখন এই ওয়াদা যদি আপনি খেলাফ করেন, ভঙ্গ করেন, তার সাথে আগামীকাল দেখা না করেন, অথবা তার টাকাটা পরিশোধ না করেন, তাহলে এটা ওয়াদা ভঙ্গ করার গুনাহ অবশ্যই আপনার হবে। হাদিসে যাকে মুনাফিকদের একটি আলামত বলা হয়েছে, মুনাফিকদের 3টি বা 4টি আলামতের একটি হলো যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করা, এটা মুনাফিকদের অন্যতম একটি আলামত। আল্লাহ রসুল হাদিসে বলেন, ইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করার পর ভেঙে ফেলে। এখন এই ওয়াদার বিষয়টাই যখন কসমের সাথে যুক্ত করি আমরা, যে আল্লাহর কসম আগামীকাল তোমার টাকাটা দিয়ে দেব। আগের কথাটা ছিল যে আমি আগামীকাল তোমার টাকা দিয়ে দিব, সাধারণভাবে শুধু ওয়াদা ছিল, ওয়াদা খেলাফ করার কারণে গুনাহ ছিল। এখন এখানে শুধু কসম যুক্ত করলেন, আল্লাহর কসম আগামীকাল তোমার টাকাটা আমি দিয়ে দেব। তাহলে এখানে 2টা বিষয় যুক্ত হলো, একটা হলো ওয়াদা, 2 নম্বর হচ্ছে কসম। এখন দেখা গেল আপনি তার টাকাটা আগামীকাল দিলেন না, পরিশোধ করলেন না, তো প্রথমত মুনাফিকের একটা আলামত তো আপনার মধ্যে জাহের হয়েই গেল। দ্বিতীয়ত কসমের ব্যাপারে এখানে শিথিলতা নেই। এখানে কোরআনে যে আয়াত এসেছে 7 পারার প্রথম পৃষ্ঠায়, লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে তোমরা যে কসম করো, ভবিষ্যতের কোনো কাজে কসম যুক্ত করো, সেখানে তোমাদের জরিমানা দিতে হবে। সে জরিমানা কি? যদি কেউ কসম ভঙ্গ করে তাহলে তার কাফারা হচ্ছে ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। খুব কঠিন বিষয় কিন্তু, যে আমরা অহরহর কসম করি, কসম ভেঙে ফেলি এবং সেটার প্রতি কোনো গুরুত্ব আরোপ করি না, যে আমরা মধ্যম পর্যায়ের লোকেরা, মধ্যবিত্ত লোকেরা যে খাবার গ্রহণ করে, এই ধরনের খাবার 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। অথবা একসঙ্গে আপনি কি 10 জনকে খাওয়াতে না পারেন, সেক্ষেত্রে সুযোগ আছে প্রতিদিন একজন করে খাওয়াবেন, তাহলে 10 জন হয়ে যাবে। এভাবেও করতে পারেন। তো এখানে কাফারা আপনাকে দিতেই হবে। অথবা 10 জন মিসকিনকে খাবার না খাইয়ে দিলেও দ্বিতীয় অপশন আছে, যে সেটা হলো যে তাদের পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে দিতে হবে 10 জন মিসকিনকে। 3 নম্বর অপশন হচ্ছে আও তাহরিরু রাকাবা, যে গোলাম আজাদ করা। কিন্তু গোলামবাদীর প্রচলন যেহেতু বিশ্বের কোথাও নেই, এই অপশনটা এখন আপাতত স্থগিত। চতুর্থ যে অপশনটা, সেটা আমাদের জন্য খুব সহজ হবে, যেহেতু আর্থিক কোনো জরিমানা নেই সেখানে। সেটা হচ্ছে 3 দিন রোজা রাখা। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সহজ করে দিয়েছেন, যারা খাদ্য দিতে পারে না, পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করতে পারে না, আর গোলাম আজাদ করার সুযোগ তো এখন নেই, এই উপরোক্ত 2টাও যদি কেউ করতে না পারে, তাহলে চতুর্থ অপশন হিসেবে তার জন্য সুযোগ রয়েছে যে 3টা রোজা রাখবে। তো এই 3টা রোজা কিন্তু একসাথে রাখতে হবে এমনটা জরুরি নয়, একটা একটা করে রাখলেন, লাগাতারও রাখতে পারেন, অথবা গ্যাপ দিয়েও রাখতে পারেন। তাহলে এখানের খোলাসা কথা হচ্ছে, কেউ যদি ভবিষ্যতের কোনো কাজকে, কোনো ওয়াদাকে কসমের সাথে যুক্ত করে, তাহলে তার সে কসম অবশ্যই পূরণ করতে হবে। যদি কসম ভঙ্গ করে, তাহলে তার কাফারা দিতে হবে, 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, অথবা তাদের পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করতে হবে, অথবা আপনার নিজের 3টা রোজা রাখতে হবে, তাহলে কসমের কাফারা হবে। এখন প্রশ্ন আসে যে কেন কসম ভাঙলে কাফারা দিতে হয়? কারণ হচ্ছে কসমটা হচ্ছে আল্লাহর নামের সাথে এই আপনার ওয়াদাটাকে আপনি যুক্ত করে দেন। আল্লাহর শপথ করে আমি বলতেছি আগামীকাল তোমার টাকাটা দিয়ে দেব। তাহলে এখানে কসম ভঙ্গ করার মানেই হচ্ছে আল্লাহর নামের বেইজ্জতি করলেন আপনি। আল্লাহর নামের যে সম্মান, আল্লাহর নামের যে ইজ্জত, সেটাকে আপনি নষ্ট করে দিলেন। এই ইজ্জত নষ্ট করার কারণে আর্থিক অথবা দৈহিক জরিমানা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আরোপ করা হয়েছে। এখানে প্রসঙ্গত আমরা আরেকটা বিষয় আলোচনা করতে পারি, যে কসম আমরা কার নামের উপর করব।
তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা অহরহর কোনো কিছু হলেই মাথা ছুঁয়ে, টুপি ছুঁয়ে, কোরআন ধরে, মসজিদ ধরে, মাদ্রাসা ধরে শপথ করি। এগুলো সম্পর্কে ইসলাম কি বলে? আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করে সে শিরিক করলো। তো এটা সমস্ত উলামা ইকরাম একমত যে শিরিকটা শিরিকে আকবর না, অর্থাৎ আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন না, বাকি অবশ্যই ছোট শিরিক হবে, গুনাহগার হবেন। তাই কসম করলে আল্লাহর নামে কসম করতে হবে, অন্য কারো নামে কসম করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে। তিনি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন তোমাদের পূর্বপুরুষ বাপদাদার নাম নিয়ে কসম খেতে। ফামান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায় একান্ত, তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে, শপথ না করে। তাই আমরা সবাই সতর্ক থাকব কসমের ব্যাপারে। এই কসম যদি করতেই হয় আল্লাহর নামে কসম করব, আর যদি কসম ভেঙে ফেলি তাহলে তার কাফারা আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।